যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের অভিযোগ বিচ্ছিন্ন, ভিত্তিহীন। সরকারের উন্নয়ন ও অর্জন তুলে ধরতেও ব্যর্থ মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিনের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি খালেদা জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগও খণ্ডন করেন। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। বিশ্বব্যাপী মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের খুব একটা অগ্রগতি নেই। মূলত এই প্রতিবেদন নিয়ে অনেকটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাতেই সেগুনবাগিচার এই আনুষ্ঠানিকতা। বিকেলে দপ্তরের মুখপাত্র সেহলি সাবরিন গণমাধ্যমের সামনে আসেন, লিখিত প্রতিক্রিয়া পড়ে শোনান, তবে নেননি সাংবাদিকদের কোনো প্রশ্ন। বলেন, প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, অনেক অর্জন আছে, কিন্তু তা স্বীকার করা হয়নি, যা পক্ষপাতদুষ্ট। Many of the improvements and achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. মার্কিন প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দী, যা নাকচ করেন সেহলি সাবরিন। উল্টো ব্যর্থ হয়েছে বিএনপি ও তার মিত্রদের সহিংসতা তুলে আনতে। The government of Bangladesh has been doing its best to uphold human rights of its citizens. Indeed, under the leadership of Prime Minister Sheikh Hasina, human rights situation has significantly improved in Bangladesh. পররাষ্ট্র মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার সামগ্রিক প্রতিবেদনটি নোট করেছে এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এই নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।